আজকে আমি একটা খুব বিরক্তিকর কাজ নিয়ে তোমাদের সামনে এসেছি। কাজটা করতে আমার তো মানে কি বলবো, খুবই সময় লেগেছে, আবার বিরক্তও হয়েছি ভীষণভাবে, কিন্তু করতে তো হবেই। সেই জন্য কাজটা করছি। একটা লাঠি নিয়েছি আমি, লাঠির মধ্যে আমি নারকেল দড়ি নিয়েছি। নারকেল দড়ি দিয়ে লাঠিটাকে খুব পেঁচিয়ে আর কি, খুব ঘন ঘন, একদম মানে ফাঁকা যাতে না থাকে, পুরো লাঠিটাকে নারকেল দড়িটা দিয়ে পুরোটা পেঁচিয়েছি। এটা এরপরে যে জন্য আমি এটা করছি সেটা হলো মানি প্ল্যান্টটা আমি আমার মেজানাইনে যে বড় জানালা আছে ওইখানে আমার খুব ইচ্ছা দুদিক দিয়ে মানি প্ল্যান্ট তুলে দড়িতে বাইয়ে দেব, তাহলে আমার দেখতে বেশ ভালো লাগবে। তো সেই জন্য আমি এই লাঠিটাতে নারকেল দড়িটা পেঁচালাম, কারণ এতে মানি প্ল্যান্টের অনেক শেকড় বেরোয়। সেই শেকড়গুলো যদি একটু ধরার জায়গা পায় তাহলে মানি প্ল্যান্টটা বেশ ঝাড় মতো হয়। হ্যাঁ, অনেক পাতা হয়, আরও ব্রাঞ্চেস হবে, তাহলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে। আমি প্রথমে বোতলে দিয়েছিলাম, কিন্তু বোতলে মানি প্ল্যান্টটা সেভাবে খুব বেশি ঝাড়ও হয় না, একটু লিকলিকে হয়, দেখতে সেটা খুব একটা ভালোও হয় না। আর বোতলে সেভাবে জল মানে সময় মতো জল পাল্টানোটাও হয় না। তো আমি ওই জন্য লাঠিতে আমি নারকেল দড়িটা পেঁচিয়ে নিয়েছি। এইবার আমি যেটা করছি, যে কাজটা সত্যিই বিরক্তিকর, সেটা হলো ওই লাঠির সঙ্গে আর একটা বড় মানে দু ফেটটা করে নারকেল দড়ি আমি নিয়েছি। এইবার তাতে আমি আবার যে সুতুলি দড়ি হয়, নারকেল দড়ি পেঁচাতেই পারতাম কিন্তু এমনিতেই হাত কেটে যাচ্ছে, সেই জন্য সুতুলি দড়ি সেটাও মোটা করে নিয়েছি। নিয়ে বারবার পেঁচিয়ে 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 আমি এটাকে একটা একটু মোটা ধরনের দড়ি আর কি করার চেষ্টা করেছি। কারণ কি, এই লাঠিটা দিয়ে বেয়ে যখন ও আবার ওপরে উঠবে, যে দড়িটা আমি দেব সেই দড়িটাতেও যদি একটুখানি মানে মোটা হয়, সেটাতেও যদি ও গ্রিপ করতে পারে মানি প্ল্যান্টগুলো, তাহলে ন্যাচারালি ওর আরও শাখা প্রশাখা ও ছাড়বে, বা পাতাগুলো ভালো হবে, বা একটু ঝাড় হবে। কারণ একদম টপ থেকে অত দূর অবধি ও কতটা নিউট্রিশন নিতে পারবে বা পারবে না, সেই জন্য আমি দড়িতে আবার নারকেল দড়িতে সুতুলি দড়ি পেঁচিয়ে একটু মোটা করেছি। তো মানে এইটা করার পরে আমি এটা কি করব, আমি এরকম দুটো বানাবো, একটা দুটো লাঠি এবং এরকম দুটো দড়ি। তো দুদিক থেকে দুটো টবে আমি দুটো মানি প্ল্যান্ট লাগাবো, লাগিয়ে সেই মানি প্ল্যান্টের টবের মধ্যে দুদিকে দুটো লাঠি আমি পুঁতে দেব, ওই মাটির মধ্যেই গেঁথে দেব। দিয়ে আমি এই দড়ি দুটো দেয়াল দিয়ে বাইয়ে মিডলে একটা সেন্টার করে সেই সেন্টারে এই দড়ি দুটোকে জয়েন করে দেবো। তো সেইটার জন্যই আমার এত পরিশ্রম। তো এইবার এই যে জানলাটা, যেহেতু জানলাটা অনেক বড়, কাঁচের জানলা, যদিও খোলা যায়, হ্যাঁ, এখান দিয়ে মানি প্ল্যান্টটা বাইয়ে দিলে খুব ভালো হবে দেখতে। তো সেই জন্য এই দড়িটা আমি এবার দেয়াল দিয়ে বাইয়ে দেবো। এই দেয়ালের মধ্যে আমি কিন্তু ওপর দিকে করেছি কি, একটু হুক মতো সিস্টেম করে রেখেছি, যাতে আমি এই মানি প্ল্যান্টটাকে হুকে আটকে দিতে পারি। না হলে ওইখানটায় আটকাতে আমার আবার সমস্যা হবে। আমি ওই মানে ওপর দিকটাতেও আমি তিনটে হুক আমি লাগিয়ে দিয়েছি। তো এই হুকটাতে আমি আটকে দিলাম, দিয়ে মাঝের হুকটাতে দড়িটাকে ঝুলিয়ে দিলাম। এটা একদিকেরটা আমার হলো। এইবার আমি মানি প্ল্যান্টটাকে প্রথমে লাঠিটাতে পেঁচাবো, লাঠিটাতে পেঁচিয়ে নিয়ে তারপরে আমি এবার দড়িটাতে পেঁচাবো। পেঁচিয়ে দিয়ে আমি একদম ওপর অবধি যতটুকু যাচ্ছে আমার মানি প্ল্যান্টটা যতটুকু আছে, যদিও মানি প্ল্যান্টটা খুবই আমি বললাম লিকলিকে, গোড়ার দিকে আমি করেছি কি আরও দু তিনটে মানি প্ল্যান্টের ওই যেখানে নোটগুলো হয় সেইখানে আমি পুঁতে দিয়েছি। তো ঝাড় হয়ে দেখি কীরকম হয়, পরে তোমাদের সবাইকে আপডেট দেব। দেখা যাক জিনিসটা কেমন দাঁড়ায়। আর এক দিকেরটাও আমি একইভাবে